হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পোকো লঞ্চ করতে যাচ্ছে তাদের দুর্দান্ত একটি কম বাজেটের মধ্যে গেমিং ফোন। এই ফোনটি হলো পোকো F5 প্রো। এই ফোনটিতে দেওয়া হয়েছে কম দামের মধ্যে সবথেকে বেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসরটি, যার ফলে এই ফোনটি দিয়ে আপনি কম বাজেটের মধ্যে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। তাই আমি বলবো যাদের বাজেট কম এবং কম বাজেটের মধ্যে 2023 সালের সবথেকে বেস্ট গেমিং ফোনটি কিনতে চান, তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, এর নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। ওভারঅল এই ফোনটির লুকো ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। বাজেট বিবেচনায় এর লুকো ডিজাইন প্রিমিয়ামই বলা যায়। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হবে 6.67 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস OLED ডিসপ্লে। সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10 প্লাস সাপোর্টেড। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1400 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু এক কথায় দুর্দান্ত এবং একটি ফ্ল্যাগশিপ ডিসপ্লে সেটআপ বলে মনে হয়েছে। বিশেষ করে যারা গেমার আছেন তারা 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইল দিয়ে প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের। এই লেন্সটিতে দেওয়া হয়েছে OIS-এর সাপোর্ট। সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকবে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের গেম হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন MIUI 14। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5500 mAh-এর একটি ব্যাটারি। সাথে পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর এখানে পেয়ে যাবেন 30 ওয়াটের একটি অল হেড চার্জিংয়ের সাপোর্ট। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং গ্রিন। এবং এই ফোনটিতে কিন্তু কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট থাকছে না, যার ফলে আপনি চাইলেও এর স্টোরেজ বাড়াতে পারবেন না। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 RAM, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 5টি RAM ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8/128GB, মিডল ভেরিয়েন্ট দুটি হলো 8/256GB এবং 12/256GB, আর টপ ভেরিয়েন্টটি দুটি হলো 12/512GB এবং 16/512GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিশিয়ালভাবে লঞ্চ হবে এবং এর দাম কত হবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এই মাসেই অফিশিয়ালভাবে লঞ্চ হবে এবং এর দাম হবে প্রায় 30,000 রুপির মধ্যে এর বেস ভেরিয়েন্টটি। তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। এবং এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিশিয়ালভাবে লঞ্চ না হওয়ারই জোর সম্ভাবনা। তবে এই ফোনটি বাংলাদেশ থেকে আপনি আনঅফিশিয়ালভাবে কিনতে পারবেন। সেক্ষেত্রে এর বেস ভেরিয়েন্টটির দাম হবে 37 থেকে 38,000 রুপির মধ্যে। আমার মনে হয় যারা একটু কম বাজেটের মধ্যে সবথেকে বেস্ট একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান, যেখানে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্সও পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। এই ছিল পোকো F5 প্রো এই ফোনটির একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।